নমস্কার। আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ এক বিশেষ প্রয়োগ নিয়ে আপনাদের সামনে এই ভিডিও বানিয়েছি বা তুলে ধরছি, কারণ এই প্রয়োগটি একটি খুবই মারাত্মক প্রয়োগ। আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি প্রায় হতেই থাকে, কিন্তু এই সব সমস্যার সমাধানগুলোকে করার জন্য বিভিন্ন ধরনের প্রয়োগ, টোনাটোটকা ইত্যাদি আমরা করে থাকি, কিন্তু এতেও কোনো ফল হয় না বা তেমন কিছু বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় না। কিন্তু এমনই কিছু প্রয়োগ আছে তন্ত্রশাস্ত্রের মধ্যে, যে প্রয়োগগুলো অব্যর্থ এবং নির্ভুলভাবে এগুলো কাজ করে। মানুষের প্রতিনিয়ত চাহিদা এবং এই সমাজের বিভিন্ন ধরনের কুরীতি বা নীতি ইত্যাদি মানুষকে বিব্রত করে তোলে, এবং সেই বিব্রত থেকে বাঁচতে হলে আপনাদের কিছু প্রয়োগ করা দরকার। দর্শকগণ, আজ যে ভিডিওটি আমি বানিয়েছি, এতে আমি ফটোগুলো জিনিসে দিয়েছি যেগুলো দরকার, সেগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। দর্শকগণ, আজ যে প্রয়োগটি বলছি, এই প্রয়োগটি আপনাদের রবিবার থেকে করতে হবে। প্রথমে বলি যে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। দর্শকগণ, এই প্রয়োগটি মাত্র রবিবারই করবেন। এটা আপনারা যদি সপ্তাহে একবার করে করতে পারেন, অতি অবশ্যই ভালো হয়। দর্শকগণ, এই প্রয়োগটি একটি বিশেষ কিছু এমন প্রয়োগ নয় বা এতে বিশেষ কিছু জিনিসের দরকার হয় না। তো যে জিনিসগুলো দরকার হয় সেগুলোর ফটো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এবং এগুলোর উপর আমি নামও লিখে দেবো, আপনারা দেখে নেবেন ভালো করে। তো দর্শকগণ, সর্বপ্রথম এটা আমরা কেন করব সেটা জানা দরকার। এই প্রয়োগ করার ফলে আপনার বাড়িতে যে অশান্তি লেগেই থাকে, যদি আপনার উন্নতি হচ্ছে না, অর্থাৎ আপনি রোজগার করছেন কিন্তু সে টাকা পয়সা এসে দাঁড়াচ্ছে না, আপনার ছেলেমেয়েরা আপনার কথা শুনছে না, তারা অবাধ্য হয়ে গেছে, আপনার ছেলেমেয়েরা বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে পড়েছে বা তার কুপথে যাচ্ছে, এবং আপনার যদি বাড়ির উপরে কেউ টোনা টোটকা ইত্যাদি করে থাকে, তাহলে এই প্রয়োগটি অতি অবশ্যই করবেন। বা যে কোনো নেগেটিভ এনার্জিকে বাড়িতে যখন দেখবেন যে সর্বদা কলহ লেগেই আছে, অর্থাৎ আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি এন্টার করেছে, এই জন্য এইসব জিনিসগুলোতে এই প্রয়োগটি মারাত্মক প্রয়োগ। যদি দেখছেন আপনি একটি বিবাহযোগ্য মানুষ, অথচ আপনার বিবাহ হচ্ছে না, আপনার ছেলের বিয়ে হচ্ছে না, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, ব্যাঘাত আসছে, প্রতিটি কাজে আড়চন আসছে, এই সব জিনিসগুলোকে দূর করতে এই প্রয়োগটি একটি ধন্বন্তরী প্রয়োগ। আপনারা মনে রাখবেন, এই প্রয়োগের কোনো কাজ নেই। দর্শকগণ, সর্বপ্রথম কি করবেন, সর্বপ্রথম আপনারা কিছু জিনিস আপনাদের জোগাড় করে নিতে হবে। সে জিনিসগুলো এমন কিছু বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস নয় যদিও, কারণ কি এগুলো সর্বদাই এদিক ওদিকে পাওয়া যায়। তো সর্বপ্রথম আপনারা কি নেবেন, সর্বপ্রথম আপনারা নেবেন একটি মাটির হাঁড়ি। একটি মাটির হাঁড়ি, যেটা আপনারা ফটোতে দেখতে পাচ্ছেন, এই মাটির হাঁড়ি আপনারা কিনবেন। এটা কিনবেন আপনারা রবিবার এই হাঁড়িটি কিনে বাড়িতে নিয়ে আসবেন, এবং এরপরে আপনারা কি করবেন, এই মাটির হাঁড়িটির সাথে আপনারা এই প্রয়োগটি করার আগে আপনারা বাড়ির আশপাশে আপনার অপমার্গের মূল আপনারা দেখে নেবেন। অপমার্গ গাছ, যাকে চিরচিটা বা চিড়চিড়িও বলে, বা এটাকে লর্জিরাও বলা হয়। তো এই অপমার্গের মূল আপনারা কিছু শিকড় তুলে শুকিয়ে রাখবেন, এমনভাবে শুকিয়ে রাখবেন যাতে এটা খুব তাড়াতাড়ি জ্বলে যায়। এবং আপনারা বাজার থেকে কিংবা নিজের সাধ্যমতো যদি আপনারা নবগ্রহ সমিধা আপনারা দশকর্মা ভাণ্ডারে কিনতেও পাবেন, এবং এছাড়া আপনারা যদি চেষ্টা করে নিজেরাও জোগাড় করে নিতে পারবেন।
তো এই সব জিনিসগুলো আপনাকে জোগাড় করতে হবে। এর সাথে নিয়ে আসতে হবে ভালো ধরনের কর্পূর, অর্থাৎ যেটা আমরা ঢেলা কর্পূর বলি, ওই ঢেলা কর্পূর। এইগুলো আপনাকে সর্বপ্রথম জোগাড় করতে হবে। এবং নেক্সট আর একটা জিনিস হলো রক্তগুঞ্জার বীজ, রক্তগুঞ্জা বীজ, অর্থাৎ দেখবেন যেগুলোকে আমরা বাংলা ভাষায় কাঁচফল বলে থাকি। এইগুলো হলো দু ধরনের হয়, একটা সাদা হয়, একটা লালও হয়, কিন্তু এক্ষেত্রে আপনার লাল গুঞ্জাটাই দরকার। এই লাল গুঞ্জার মধ্যে এক অসীম ক্ষমতা আছে। এই অপমার্গের যে শিকড়, এই শিকড় এক তরঙ্গ উৎপন্ন করে এবং এই তরঙ্গ এতটাই ক্ষমতাশীল যে কোনো তন্ত্র কাঠকে এ করতে পারে এবং আপনার দুর্ভাগ্যের যে বাদল এসেছে সেই বাদলকেও হটিয়ে দিতে পারে। তো দর্শকগণ, সর্বপ্রথম কি করবেন, রবিবার ধরে এই মাটির হাঁড়িটি কিনে নিয়ে আসবেন। এরপরে মাটির হাঁড়িটির ভিতরে আপনি সর্বপ্রথম কি দেবেন, কর্পূর। সর্বপ্রথম দেবেন, নিচে দেবেন কর্পূর। কর্পূর দেওয়ার পরে আপনি নেক্সট কি দেবেন, নেক্সট দেবেন অপমার্গের মূল। অপমার্গের মূল দেবেন। অপমার্গের মূল দেওয়ার পর আপনি নেক্সট দেবেন নবগ্রহের সমিধা, অর্থাৎ চন্দ্র, সূর্য, রবি, মঙ্গল, বুধ, রাহু এবং কেতুর এই যে সমিধাগুলো আছে, এই সমিধাগুলো আপনাদের এর মধ্যে দিতে হবে এবং এর মধ্যে দিতে হবে রক্তগুঞ্জার বীজ, অর্থাৎ যে লাল লাল ফলগুলো আপনারা ছবিতে দেখছেন ওইগুলো দিতে হবে। দেওয়ার পর এই জিনিসগুলোকে সব জ্বালিয়ে দিতে হবে। এমনভাবে জ্বালাবেন যাতে সবগুলো ভালো করে জ্বলে যায় এবং এই জ্বলে যাওয়া যখন এটার মধ্যে থেকে ধোঁয়া উৎপন্ন হবে, সেই ধোঁয়াকে আপনার বাড়ির চারদিকে ঘুরিয়ে দেবেন, অর্থাৎ প্রতিটি রুমে রুমে আপনি এই ধোঁয়াকে নিয়ে ঘুরিয়ে দেবেন হাঁড়ি ধরে। এবং এই ধোঁয়াটি যখন শেষ হয়ে যাবে তখন কি করবেন, এর ভিতরে থাকা যে জিনিসগুলি, এই জিনিসগুলি অর্থাৎ যে আপনি কর্পূর, অপমার্গের মূল, নবগ্রহের সমিধা, রক্তগুঞ্জার বীজ, এই যে সেগুলো জ্বালিয়েছেন, এই জ্বালানো জিনিসগুলোকে একটু একটু করে আপনার বাড়ির চতুর্দিকে ছড়িয়ে দেবেন এবং এই মাটির হাঁড়িটিকে আপনি প্রবাহিত জলে প্রবাহিত করে দেবেন। এই প্রয়োগটি করলে আপনার বাড়ির মধ্যে একটা সুরক্ষা কবচ তৈরি হবে। দর্শকগণ, এর প্রভাব আপনি তখনই বেশি দেখতে পাবেন যখন আপনি 4 বার কিংবা 5 বার করবেন। প্রথমবারে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনি যখন 3-4 বার করবেন তখন দেখবেন এর প্রত্যক্ষ প্রভাব আপনারা লক্ষ্য করতে পারবেন। এই প্রয়োগটি একটি এমনই প্রয়োগ যে প্রয়োগ দ্বারা আপনার মধ্যে যেসব জিনিসগুলোর অভাব আছে সেগুলো আপনার পূরণ হবে, অর্থাৎ আপনার বাড়ির মধ্যে একটা পজিটিভ মহল তৈরি হবে। পজিটিভ এনার্জি মানুষকে সর্বদা উন্নতির দিকে নিয়ে যায় এবং নেগেটিভ এনার্জি মানুষকে তাই এই প্রয়োগটি করার সাথে সাথে আপনার বাড়ির মধ্যে যে অশান্তি লেগে আছে সেই অশান্তি শান্তিতে পরিণত হবে। আপনার যে ছেলেমেয়েরা কথা শুনছে না তারাও কিন্তু বাধ্য হবে, তারা বুঝতে শিখবে, আপনার জীবনে চরম সুখ এবং শান্তি বজায় থাকবে। আপনার মেহনত করে রোজগার করা টাকা, যে টাকা কর্পূরের মতো উড়ে যাচ্ছিল, সেই টাকা ধীরে ধীরে সঞ্চয়ের দিকে যেতে থাকবে। দর্শকগণ, এই প্রয়োগটা একটা এমনই প্রয়োগ যে মানুষের জীবনে এক বিশেষ প্রভাব ফেলে এবং কোনো বাড়ির মধ্যে বা বাস্তুর মধ্যে যদি নেগেটিভ এনার্জিও থাকে তাকে দূরীভূত করতে হলে এই ধরনের প্রয়োগগুলো 1-8 বার মাসের মধ্যে করে নেওয়াটা খুবই দরকার। এই যে ফটোতে দেখছেন এটা হলো অপমার্গ গাছ। এই অপমার্গ গাছের মূল আপনাদের জোগাড় করে শুকিয়ে নিতে হবে এবং এই হলো রক্তগুঞ্জা, যা থেকে আপনারা ওই যখন
মাটির হাঁড়িতে আপনি জিনিসগুলোকে জ্বালাবেন, ওই জ্বালানোর সময় এগুলো দিতে হবে। এই রক্তগুঞ্জার মালা একটি মারাত্মক জিনিস। এই রক্তগুঞ্জার মালা যদি কেউ গলায় ধারণ করে, তার দারিদ্রতা নামের যে জিনিস তা চিরতরে ঘুচে যায়। মানুষের নবগ্রহজনিত দোষ আপনার দূরীভূত হবেই এবং হবেই। আপনার জীবনে যতই কষ্ট আসুক না কেন, এই রক্তগুঞ্জার মালা পরলে আপনার জীবনে যে কোনো নবগ্রহজনিত দোষ হোক বা যে কোনো গ্রহ উচ্চ নিচ হোক, তাকে কিন্তু এ কন্ট্রোল করতে পারে। কারণ এর মধ্যে বিশেষ ক্ষমতা আছে, যে ক্ষমতা সকল জিনিসের মধ্যে নেই। এবং মানুষের কষ্টের জন্য সে নিজের কর্মের দায়ী। আপনার শুভ কর্মের উৎপত্তি হোক এবং আপনাদের জীবনে শান্তি নেমে আসুক, এটাই আমার কামনা। দর্শকগণ, আজ যে প্রয়োগটির ব্যাপারটা আমি বললাম, এই প্রয়োগটি আপনারা বাড়িতে নিজে করবেন। এতে কোনো পণ্ডিতজির বা কোনো তান্ত্রিকের দরকার নেই। আপনারা নিজে করুন এবং আপনাদের সবার বাড়িতে শান্তি বিরাজমান হোক। আপনাদের বাড়িতে প্রচণ্ড যেসব নেগেটিভ এনার্জি আছে, যেগুলোর জন্য আপনার বাচ্চারা কাজ পাচ্ছে না, আপনি নিজে রোজগার করে যে টাকা আনছেন তা উড়ে যাচ্ছে, এই সব জিনিসগুলো বন্ধ হবে। আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়বে, আপনার রোগ অসুখ এগুলো শেষ হয়ে যাবে। আপনার প্রতিটি মানুষ সুস্থ এবং সবল জীবনযাপন করবেন। দর্শকগণ, এই জন্য এই প্রয়োগটি ভালো করে দেখে নেবেন এবং আমি যেভাবে বললাম সেইভাবে আপনারা এই প্রয়োগটি করবেন। প্রয়োগটি আর একবার আমি বলে দিচ্ছি। মাটির হাঁড়িতে সর্বপ্রথম দেবেন ব্রাশ অর্থাৎ কর্পূর দেওয়ার পর আপনি দেবেন নবগ্রহের সমিধা, এর উপরে দেবেন অপমার্গের মূল, এর উপর দেবেন আপনারা রক্তগুঞ্জার বীজ। এইগুলোকে একসাথে জ্বালিয়ে দেবেন এবং ওই জ্বালানো ধোঁয়া বাড়ির প্রতিটি কোনায় কোনায় ঘুরিয়ে দেবেন। লাস্টে ওই বেঁচে থাকা জিনিসগুলোকে আপনারা বাড়ির চারদিকে ছড়িয়ে দেবেন এবং মাটির হাঁড়িটিকে বিসর্জন করবেন। এই প্রয়োগটি আপনারা রবিবারে করবেন এবং মাটির হাঁড়িটিও রবিবারই কিনতে হবে, এটা মনে রাখবেন। দর্শকগণ, আপনাদের শুভ কামনা এবং শুভ জিনিসের চিন্তা করে আজ এই প্রয়োগটি দিলাম। প্রয়োগটি ভালো করে করবেন বাড়িতে। মা তারার কৃপায় আপনাদের সংসারে সুখ শান্তি নেমে আসুক। মা তারার নামে জয়ধ্বনি দেন, জয় তারা, জয় তারা, জয় জয় তারা।